নেই কোনো যন্ত্র, মর্টার বা পাম্প, তবু অবিরাম উঠে আসে স্বচ্ছ পানি। বছরের পর বছর ধরে এই পানি পান করছেন স্থানীয়রা। প্রকৃতির অপার বিস্ময় এই কুয়া দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় করে মানুষ। রহস্যময় এই কুয়ার পানি পান করেন তারা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা পর্যটন এলাকা টেকের ঘাট, নীলাদ্রি লেক, বকছড়া, লাকমাছড়া ও টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখতে প্রতিদিন এখানে ভিড় করেন হাজারো পর্যটক। আর এই পর্যটন অঞ্চলের একটি নীরব আকর্ষণ হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয়দের কাছে পরিচিত কুয়া। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই কূপে কোনো মোটর কিংবা পাম্প ছাড়াই সারা বছর স্বাভাবিকভাবে পানি উঠে আসে। স্থানীয়দের ভাষ্যমতে বহু বছর ধরে এই কূপের পানি পান করে আসছেন এলাকার মানুষ, শ্রমিক ও দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। স্বচ্ছ ও শীতল এই পানি অনেকের কাছে প্রকৃতির উপহার হিসেবেই পরিচিত। চারদিকে পাহাড়, পাথর আর সবুজ প্রকৃতির মাঝে এমন প্রাকৃতিক পানির উৎস সত্যিই বিস্ময়কর। আধুনিক প্রযুক্তির এই যুগেও প্রকৃতির নিজস্ব ব্যবস্থায় পানি উঠে আসার বিষয়টি তাদের মুগ্ধ করে। আমাদের এটা অদৃশ্যর মতো, মানে রহমতের পানি যাবে বলে না, এইরকম আপনার আমরা জন্মের আগ থেকে ওইটা মানে এরকমই দেখতেছি। আমরা চাচ্ছি এলাকাবাসী, আমরা আবদার চাচ্ছি এটা ভালোভাবে যাতে উন্নত হয়, আমরা যাতে উপকৃত হই। অনেক পর্যটকরা আসে, এই প্রাণী আমরা পান করি, কিন্তু কোনো ধরনের আর্সেনিক নাই। তারপরে সরকার পরীক্ষা একবার করছিল, এটাই জানি, কিন্তু এটা ভালোভাবে এটার মানে মেরামত বা কোনো ধরনের আধুনিকতা এটা আমাদের নাই। আমাদের এলাকার সমস্ত মানুষ এই এলাকার পানি খেয়ে যান বাঁচায়, জীবন বাঁচায়। এটা আপনার ঢাকা হেডকোয়ার্টার থেকে পরীক্ষা করা হয়েছে। এটার মধ্যে কোনো আয়রন নাই, আয়রন মুক্ত পানি। আমরা এই পানি দীর্ঘজীবন ধরে খাইতেছি, ছোট থেকে দেখতেছি যেরকম আজ থেকে আজ পর্যন্ত পানিটা এরকমই রয়েছে। আমরা যে এই যে একটা কুয়া আছে, এই কুয়ার থেকে আপনার পানি উঠতেই থাকে 12 মাস, 12 মাসে পানি উঠতে থাকে। না, এই ধরনের অসুখ বিসুখ হয়েছে না। এটার থেকে ধরুন 6-7 বছর ধরে আমি পানি নেই, বলে পানি আমরা বাপ দাদার আমল থেকে শুনতেছি খালি কেন পানি উঠে উঠে, কিন্তু কতদিন হইব এটা হইতে পারতাম না। এটা অনুমানিক অনেক আগে ব্রিটিশ আমল থেকে এটা পানি সংগ্রহ করা হইতেছে। নীলাদ্রি লেক ও টাঙ্গুয়ার হাওরের মতো জনপ্রিয় গন্তব্যের পাশাপাশি এই কুয়াও পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ হিসেবে পরিচিতি পাচ্ছে। তবে কূপটির পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এর ঐতিহ্য সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।